আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় বীজগাণিতিক রাশির জগৎ এই অধ্যায়ের 4 নং নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো 4 নম্বর হচ্ছে যোগ, আমরা যোগ করব। দেখো 1 নম্বর হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। তো আমরা প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যোগ করব। দেখো একটা নিচে একটা লিখছি। তো এখানে 3b থেকে যদি 2b চলে যায় আর থাকে b, আর 2a থেকে a চলে গেলে থাকে a। 2 নম্বরে দেখো এখানে 3টা রাশি আছে, একটা দুইটা তিনটা, তো একটা নিচে একটা লিখবে তোমরা। তো দেখো এই দুইটা যোগ করলে হচ্ছে এখানে y হচ্ছে একটা, এখানে 7টা, 7 রেখে হচ্ছে 8টা y থেকে যদি 5টা চলে যায় আর থাকে 3টা y, এখানে 4টা x, এখানে যোগ 6টা x, এই দুটো যোগ করলে 10টা হয়। 10টা থেকে মাইনাস 2টা x যদি চলে যায় আর থেকে 8x। 3 নম্বরে দেখো 3টা রাশি, এখানে এই যে 3টা রাশি, 3টা রাশি আমরা একটা নিচে একটা বসাবো, একটা নিচে বসাবো। তো বসিয়ে আমরা এখন যোগ করব। দেখো সবগুলো যেহেতু যোগ, এগুলো জেড এখানে 2টা, এখানে 7টা, এখানে একটা, তার মানে টোটাল হচ্ছে 10টা। আবার যোগ 2টা এখানে y 4y 5y মিলে হচ্ছে 9y। 9y থেকে যদি 6y চলে যায় তাহলে কত প্লাস 3y, যেহেতু প্লাস সংখ্যা বড়, তো যে সংখ্যাটা বড় হবে সেই চিহ্নটা বসাতে হবে। আসলে প্লাস বড় হলে প্লাস, মাইনাস বড় হলে মাইনাস। তো এই দুইটা হচ্ছে প্লাস 7x, 3x যোগ করলে হচ্ছে 10x, 10x থেকে 9x চলে গেলে থাকে কত x। এখন আমরা 4 নম্বর দেখব। দেখো 3টা রাশি দেওয়া আছে এখানে, তো একটা নিচে বসাবো, আছে একটা নিচে করে আরেকটা বসাবো এরকম। তো অবশ্যই x এর জায়গায় x বসাতে হবে, যেমন আমরা এটা আগে বসাবো x, এরপর y এর জায়গায় y বসাবো, y এর জায়গায় y, z এর জায়গায় z বসাবো, একটা নিচে একটা বসাবো, তারপর এগুলো যোগ করতে হবে। দেখো এগুলো সবগুলো যেহেতু মাইনাস, সেজন্য আমি এখানে মাইনাস দিলাম আগে। আর এগুলো সবগুলো যোগ করলে হচ্ছে 31, মানে 31 এখানে এই দুইটা হচ্ছে যোগ আর এটা হচ্ছে বিয়োগ। তো বিয়োগ চিহ্ন, বিয়োগের সংখ্যা বড় সেজন্য আগে বিয়োগ চিহ্ন দিলাম। এখানে 11 থেকে যদি 9 চলে যায় থাকে 2টা by থাকে, এই দুটো যোগ করলে কত হয় 8। 8x থেকে 7x চলে যাবে আর একটা থাকে x থাকবে। এখন আমরা 5 নম্বর দেখি। 5 নম্বরে একটার নিচে একটা লিখবা রাশি, এই যে দেখো 12x প্লাস 15y মাইনাস 10z, এটা নিচে আমি এটা লিখবো এখন। তো এখানে লেখার সময় x একটা লিখবা আগে, প্রথমে মাইনাস 24x লিখবা, তারপর y এটা লিখতে হবে মাইনাস 9y, এরপরে 15z লিখবা। তো তৃতীয় রাশির ক্ষেত্রেও সে এইভাবে, এটা y এর জায়গায় y দিবা, এই x একটা আগে দিবে এখানে। তো সংখ্যা নিচে সংখ্যা বসাইয়ে দেখো এই দুটো যোগ করলে এই দুটো যোগ করলে 15, আর এটা প্লাস একটা 15, তো প্লাসে মাইনাসে কাটা গেল। এখানেও 15y থেকে এই যে মাইনাস এই দুটো যোগ করলে 15y হয়, তাহলে প্লাসে মাইনাসে কাটা গেল। 12x এদিকে 12x, এই দুটো যোগ করলে 24x প্লাস 24x থেকে মাইনাস 24x চলে গেল থেকে 0, তার মানে সবগুলো কাটাকাটি গেল, কিছু থাকে না, সেজন্য 0 হবে এটা। তো ভিউয়ার্স, পরবর্তীতে আমরা 5 নং নিয়ে আলোচনা করব। তো পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। তো সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।